বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুরে ফিরে আমার দেশ, কত সুন্দর বাংলাদেশ। আমার বাড়িওয়ালা এই এলাকায় বলে জমিদার। আমি যে বাড়িতে থাকি তার শ্বশুর বাড়ি যাচ্ছি। তো ধান খাত দেখে, সারি সারি ধান খাত দুই পাশে, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। চিন্তা করলাম এই সোনালি ফসল যদি একটু না দেখাই আপনাদের, তাই নিয়ে আসলাম। এখানে এই এলাকায় কিন্তু বছরে 12 মাসে 3 বার এরকম ধান ফলানো যায়। পাহাড়ি সমতল জায়গায় এত উর্বর যে ছোট ছোট পাহাড়ের টিলা আছে, ওদিকে পাহাড়ের টিলা আছে, ওই একেবারে ওদিকে আবার উপজাতি পাড়া আছে, যেটা রিমোট। এই অঞ্চলের মুসলিম পাড়ার লোক ওদিকে যায় না, একেবারে নিরিবিলি, তারাও পছন্দ করে না। তো দেখেন ধানের শীষ বেরিয়েছে। তা আসুন আমরা এই যে সুন্দর বাংলাদেশ, এই গাছপালা যদি না থাকতো তাহলে কিন্তু এত সৌন্দর্য হতো না। গাছ আছে বিদায় বিভিন্ন ধরনের পাখির কলরব ডাক, বিভিন্ন হরেক রকম পাহাড়ি পাখি, চেনা অচেনা বিভিন্ন রকম পাখি দেখি। আমাদের পৃথিবীটা এখন কিন্তু একটা হুমকির সম্মুখীন। যেভাবে জলবায়ু পরিবর্তন হইতেছে আর একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হতেছে, তাতে করে এই পৃথিবীর কার্বন ডাই অক্সাইড বাড়তেছে আর পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়তেছে। তো এ বিষয়ে সাধারণ মানুষ, পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, এই সাধারণ মানুষ যদি সচেতন হয় তাহলে কিন্তু ঠেকানো যায়। যারা শাসন করতেছে তাদের চিন্তা চেতনা একরকম, তাদের চিন্তা চেতনা কীভাবে আগ্রাসী চালাবে, একটা দেশ আর একটা দেশকে দখল করবে। ওরা যুদ্ধ লিপ্ত থাক, আমরা পরিবেশটাকে ফিরানোর চেষ্টা করি। যেভাবে পরিবর্তন হইতেছে পরিবেশ, এটাকে রোধ করি। তো গাছ লাগাবেন, পৃথিবীটাকে বাঁচাবেন। আগামী দিনের এই প্রত্যয় ব্যক্ত করে যে যেখানে থাকেন ভালো থাকবেন, আর অবশ্যই আপনার প্রতিবেশীকে ভালো রাখবেন, ভালো থাকবেন এবং ভালো রাখবেন। আবার যদি এত সুন্দর সুপারি বাগান যদি আবার চোখে পড়ে, আপনাদের সামনে নিয়ে হাজির হব। যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।